এখন 12 নংটা বলছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 ও 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, তাদের সেট যথাক্রমে এ ও বি। তাহলে এই ধরনের অঙ্কে যেমন বলছে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, আর এখানে বলছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা এত এবং এতকে ভাগ করলে কত অবশিষ্ট থাকে, 31 অবশিষ্ট থাকে। এই ধরনের অঙ্কে জাস্ট অবশিষ্ট অংশটা তোমার বিয়োগ করতে হবে, বিয়োগ করার পরে যা থাকে ওইটার গুণনীয়কগুলা বের করলেই ওগুলাই হলো তোমার এ সেট এবং বি সেট হবে। জাস্ট প্রথম কাজ একটু জাস্ট লিখে নিবা, কি লিখবা এখানে একদম ইজি, লেখাটা ইজি। যে এখানে দেখো কি লিখছি, যে এইখান থেকে একদম দেখো যে লিখছি যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346, যেহেতু আমাদের এ বের করতে হবে, তার মানে আমরা 556 লিখবো না, ঠিক আছে। তোমার এই 346 হলো তোমার এর জন্য, আবার এই 556টা বি এর ক্ষেত্রে দেওয়া আছে। তার মানে বলছো যে তুমি লিখবা এখানে যে এই কথাটুকু লিখবা। কিভাবে লিখছি দেখো, যে প্রশ্নে যা আছে ওই অংশটাই লিখছি, জাস্ট একটু বাড়তি লিখছি যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, এই পর্যন্ত লিখছি। এই যে 31 অবশিষ্ট থাকে, এই যে 31 অবশিষ্ট থাকে, সে সকল সংখ্যাগুলো 31 অপেক্ষা বড় এবং জাস্ট এই কথাটা একদম ইজি। এই থাকে পর্যন্ত তো প্রশ্নই আছে, জাস্ট তারপরে এইটুকু লিখে দিবে যে সে সকল সংখ্যাগুলো 31 অপেক্ষা বড় এবং এই 346 থেকে 31 তারপরে বিয়োগ করবা। 346 বিয়োগ 31 সমান তোমার 315 এর গুণনীয়ক। তার মানে এ সেটটা হবে তোমার এই যে 315 এর কি গুণনীয়ক। কারণ কি গুণনীয়ক কেন বলছো, কারণ এইখানে বলছো যে তোমার যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা এতকে ভাগ করলে 31 অবশিষ্ট, তার মানে তোমার ভাগ করলে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায় ওইগুলা কিন্তু হয় গুণনীয়ক। জাস্ট 315কে আমরা যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে পারবো ওগুলো হবে 315 এর গুণনীয়ক, ওইটাই হলো তোমার এ সেট। ওকে, তাহলে এখন এই 315 এটার গুণনীয়কগুলা বের করব। জাস্ট 315 গুণনীয়ক বের করতে সিস্টেমটা এটা তোমার দেখাইতে হবে যে কত গুণ করলে 315 হয়। একের সাথে 315 গুণ করলে 315 হয়। আবার দেখো বের করার সিস্টেমটা আমি দেখাই, তারপরে কত আছে, তার মানে 1 গুণন 315 মানে 315, আর কত গুণ করলে 315 হয়। যেমন 315কে এর যেহেতু শেষে 5 আছে বিজোড় সংখ্যা, তার মানে 2 দিয়ে তো আর ভাগ যাবে না, 3 দিয়ে ভাগ যাবে। 3 দিয়ে দিলে হয় 105, মানে গুণ চিহ্ন দিবা, 105 লিখবা। কত দিয়ে ভাগ করছি, 3 দিয়া। 3-এর সাথে 1 গুণ করলে কত হয়, 3 হয়। তার মানে 3-এর সাথে 105 গুণ করলে 315 হয়। আবার আমরা এই জাস্ট 105কে কত দিয়ে ভাগ যায় দেখো, একদম সহজ একটা সিস্টেম দেখাই। 105কে ভাগ যায় ধরো 3 দিয়ে, দেখি যায় কিনা, 3 দিয়ে যায় 35, তার মানে হয় কত 35। কত দিয়ে ভাগ করছি, 3 দিয়ে, তাহলে ওই 3-এর সাথে এই 3 গুণ করলে কত হয় 9, তাহলে 9 আর 35 গুণ করলে দেখবে 315 হবে। তারপরে আবার 35কে 3 দিয়ে তো যায় না, 5 দিয়া, 35 ভাগ 5 দিয়ে দিলে হয় তোমার 7, তো জানোই 5 7 35, 7 হয়। তার মানে কত দিয়ে ভাগ করলাম, 5 দিয়ে, তাহলে 5-এর লগে 9 গুণ করলে 45। এই 7 কি মৌলিক সংখ্যা, তার মানে এইটুকু হিসাব শেষ। এখন এই পাশেরটা 45কে কত দিয়ে ভাগ যায়, 45কে 3 দিয়ে ভাগ যায়, তার মানে 3 দিয়ে 45কে ভাগ করলে হয় ভাগফল 15। 3 দিয়ে ভাগ করলাম, তাহলে 3-এর সাথে 7 গুণ করলে হয় 21। তারপরে আবার 15কে 3 দিয়ে ভাগ যায়, তাহলে কত হয় 5। 3-এর সাথে আবার 21 গুণ করলে হয় 63, কত হয় 63। এখন দেখো তাহলে এই পাশে মৌলিক সংখ্যা চলে আসে, শেষ হিসাব এখানে এই পর্যন্তই, ঠিক আছে। আবার এটাকে তুমি যখন বলো যে ভাই 3 দিয়ে তো ভাগ যায়, আচ্ছা হ্যাঁ 3 দিয়ে ভাগ যায়, এই যে 63 ভাগ 3, 63 ভাগ 3, এবার 21 আসে, 21 কিন্তু এই যেখানে আছে। ওকে, সো এই পর্যন্ত এইটার এখন অতএব তার বি সমান বি সেটটা এগুলা কিন্তু সবগুলাই হলো 315 গুণক, যেমন 1 3 9 5 45 15 5 315 105 35 7 21 63, এগুলো সবগুলাই হলো 315 এর গুণনীয়ক। কিন্তু এনে সিস্টেমটা হইলো তোমার বি সেটটা হবে জাস্ট অবশিষ্ট কত, অবশিষ্ট থাকে কত 31, মানে ভাগশেষের থেকে সবসময় বাহ্যটা কি হয়, বড় হবে, এই ভাজকটা বড় হবে। এখন দেখো তার মানে এই 31-এর থেকে এখান থেকে বড়গুলা নিতে হবে, 31 অপেক্ষা বড়গুলো এখানে নিতে হবে বি সেটের মধ্যে। 31 অপেক্ষা বড় কোনগুলো আছে,
তোমার আছে হইলে 31 অপেক্ষা বড়, যে 35 আছে তাহলে 35 নিবা। 35-এর পরেই তোমার 45 আছে, 45। তারপরে 63 আছে, 63। 105 আছে, 105। আর কত আছে? 315 আছে। এগুলাই 315, 3 1 5 315। তো এই হলো বি সেট, এটাই হলো তোমার তালিকা, সরি এ সেট, এটা ভি লেখছি, এ সেট। এই হলো তালিকাবদ্ধ প্রকাশ, এটা হলো অ্যান্সার। জাস্ট কি করবা, একদম ইজি। তোমার এই যে আমি বলি যে অবশিষ্ট এইখানে কত 346 থেকে যে প্রতি ক্ষেত্রে যে অবশিষ্ট কত থাকে 31, এই 31 কি দিবা, বিয়োগ দিবা। বিয়োগ করার পরে আসে কত 315। ওই 315-এর গুণনীয়কগুলা বের করবা, এই যে গুণনীয়কগুলা বের করবা। তারপরে তোমার নিতে হবে কিন্তু ওই যে অবশিষ্ট যে 31-এর থেকে বড় গুণনীয়ক, এগুলোও কিন্তু গুণনীয়ক, যেমন 5 গুণনীয়ক, 21 গুণনীয়ক, 7 গুণনীয়ক, কিন্তু নিতে হবে 31-এর থেকে বড় গুণনীয়কগুলা। ঠিক আছে? কেন এটা নিতে হবে? এবার একটা সিস্টেম দেখাই। ধরো 7-রে আমরা ভাগ করতে পারি কত দিয়ে? ধরো তোমার 6 দিয়ে ভাগ যায়, 6 দিয়ে ভাগ করলাম। 6 দিয়ে 7-কে ভাগ করলে কত হয়? 6-কে 6 একবার যায়, অবশিষ্ট কত থাকে? 1। এখন দেখো অবশিষ্টটা কিন্তু তোমার এটা কি, এটা হলো ভাজক, ভাজকের থেকে সবসময় ছোট হবে। ঠিক আছে? এখন খ নংটাও দেখো কি বলছে যে এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। এখন বি সেটটা আমার কাছে নাই, বি সেটটা জাস্ট ক নাম্বার যেভাবে বের করলাম ওইভাবে বি সেটটা নির্ণয় করতে হবে। তাহলে বি সেটটাকে বের করি, জাস্ট বি সেট খ নাম্বার। তাহলে খ নাম্বার জাস্ট ওইভাবেই লিখবা যে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে। এইটুকু কিন্তু একদম প্রশ্নের সাথে হুবহু প্রশ্নে আছে। সে সকল সংখ্যাগুলো 31 অপেক্ষা বড়, এবং কি, এবং তোমার ওই যে 556 থেকে জাস্ট 31 বিয়োগ করবা। 556 সমান হলো 525 এর গুণনীয়ক, তাহলে গুণনীয়ক বের করার সিস্টেমটা আমি দেখাইলামই। তারপরে এখন বাড়াবাড়ি করি, গুণনীয়ক বানানো এটা 52 গুণনীয়ক। এখন দেখো গুণনীয়ক বের করার সিস্টেম। এখন তুমি 525 সমান, তুমি 1 আর 525 গুণ করলে 525 হয়। তারপরে 525-কে ভাগ যায়, দেখি 3টা যায় কিনা। 525 ভাগ 3 175 হয়। কত হয়? 175। তার মানে এই যে 175 লিখলাম, কত দিয়ে ভাগ করছিলাম? 525-কে 175 ভাগফল হলো 3 দিয়ে, তাহলে 3-এর সাথে 1 গুণ করবা, তাহলে কত হয়? 3। ঠিক আছে? আবার 175-কে কত দিয়ে ভাগ যায় দেখি তো। 175 ভাগ হইলো ধরো 3টা যায় না, 5 দিয়া। শেষে 5 আছে, তাহলে 5 দিয়ে ভাগ যাবে। শেষে যেহেতু 5 আছে, 5 দিয়ে ভাগ যাবে। 175 ভাগ 5 35। কত হয়? 35। তাহলে এখানে 35 লিখবা। কত দিয়ে ভাগ করছি? 5 দিয়ে, তাহলে 5-এর সাথে 3 গুণ করবা, তাহলে কত হয়? 3 5 15। আবার এই 35-টা ভাগ যায় 5 দিয়ে, তাহলে হয় কত? 7। আর 7 আর 15 গুণ করলে হয় কিন্তু 75। 7 গুণ 15, সরি তোমার দেখো এইটারে আমরা ভাগ করলাম 5 দিয়ে, হইলে কত? 7 হইলো। তাহলে ভাগফল মানে কত দিয়ে ভাগ করলাম? 35-টে 5 দিয়ে ভাগ করছি, তাহলে 5-এর সাথে 15 গুণ করবা, তাহলে 15 গুণ 5, তাহলে হয় 75। কত হয়? 75। এটা কি সংখ্যা? মৌলিক সংখ্যা। হ্যাঁ, এই পাশে আসবা। তাহলে 75-এ কত দিয়ে ভাগ যায়? 75-এ 3 দিয়ে তো ভাগ যায়, তাহলে কত হয়? 25। তাহলে 3-এর সাথে গুণ করলে হয় 21। 3 7 21। আবার এটারে ভাগ যায় 5 দিয়ে ভাগ যায়, কত হয়? 25। তাহলে 5-এর সাথে 21 গুণ করবা, 21 গুণ 5, তাহলে হয় 105। কত হয়? 105।
সো এই পর্যন্ত। এখন দেখো, এখন আবার 105 ভাগ করবা। এখন এই পর্যন্তই। ওই আর যদি তুমি দেখতো যে 105 ভাগ দিবা তুমি 5 দিয়া, দেখবা যে মান আসবে 21 কিন্তু এখানে আছে। সো এই পর্যন্ত এইটার হিসাবটা আর যাবে না। এখন জাস্ট কি করবা, তোমার গুণনীয়কগুলো অতএব লিখে ফেলবো। অতএব আমরা এ সমান বি সমান এইভাবে লিখতে পারি। তোমার বড় গুণনীয়কগুলো নিতে হবে। জাস্ট 31 থেকে বড় কোনগুলো আছে তার বাদ যাবে কোনটা, 1 বাদ যাবে, 3, 15, 25, 5 এগুলো বাদ যাবে, 21, 7 এগুলো বাদ যাবে। বাদ যাওয়ার পরে জাস্ট থাকে কোনগুলো, এই যে 35 থাকতেছে, 35 নিব। তারপর 35-এর পরে বড় হইলো 75 নিব। তারপরে এখানে আরো আছে, এই যে 35, 75 নেওয়া শেষ, 105 আছে, 105 নিব। তারপরে 175 আছে, তারপরে 525 আছে। সো এখন বের করতে বলছে ইন্টারসেকশন বি। অতএব এ ইন্টারসেকশন বি সমান, এর জায়গায় এ সেটটা লিখবো আমরা। এ সেট ক থেকে পাইছি, এ সেট ক হতে পাইছি আমরা। আর প্রথমেই তোমরা এখানে লেখা নিবা যে দেওয়া আছে বা ক হতে পাই দিয়ে, সরি ক হতে পাই দিয়ে তুমি লেখা নিবা, এটা পয় আকার, ঠিক আছে, আবার র ফেলে দিও না। ক হতে পাই দিয়ে এখানে এ সেটের যে উপাদানগুলো আছে ওগুলো লিখে নিবা। ওকে, জাস্ট তাহলে আমি এর জায়গায় এ সেটের উপাদানগুলো লিখতেছি। 35, 45, 63, 105, 315। তারপরে ইন্টারসেকশন চিহ্ন আছে, ইন্টারসেকশন চিহ্ন দিলাম। এরপরে বি এর জায়গায় বি সেটের উপাদানগুলো লিখবো। 35, 75, 105, 175, 525। জাস্ট ইন্টারসেকশন চিহ্ন মানে কি, কমন, শুধু কমন গুলা। তাহলে এখানে কি কমন, 35 দুই জায়গায় আছে, 35 কমন, 75 দুই জায়গায় আছে, না 75 নেই, এই সাইড তার 75 নেই, 105 দুই জায়গায় আছে, 105 নিব আমরা, আর কোনো কিছু কমন নাই। এটাই হলো কি খ নং এর অ্যান্সার, এটাই বের করতে বলছিল, বের করলাম। এখন গ নাম্বার বলছে এ ইন্টারসেকশন বি বেঞ্চিত্রে দেখাও এবং এই ইন্টারসেকশন বি এর উপসেট গুলা লেখো। তাহলে বেঞ্চিত্র এখন করার যে সিস্টেমটা দেখো, আগে আমরা যেগুলো পাইছি ওগুলো লিখে নেই। যে ক হতে পাই, দেখো ক হতে কি পাইছি, এর মানগুলা পাইছি ক থেকে, এর মানগুলা কি পাইছি, 35, 45, 63, এটা পাইছি ক হতে। আর খ হতে কি পাইছি, খ হতে পাই, খ হতে আমরা বি এর উপাদানগুলো পেয়েছি। এটা পেয়েছি 35, 75, পাইছি 5, 175, 525, এগুলো পাইছি। এখন আমাদের বেঞ্চিটে বলছে যে ইন্টারসেকশন বি বেঞ্চিটে দেখো। আচ্ছা, ইন্টারসেকশন বি তোমরা এটা এবং ইন্টারসেকশন বিও পাইছি খ থেকে, এবং ইন্টারসেকশন বি এটার মান আমরা পেয়েছি তোমার 35, এত পাইছি। জাস্ট এখন কি করবা, নিচে ইন্টারসেকশন বি বেঞ্চিত্রে দেয়া হলো। দেখো বেঞ্চিত্রে দিচ্ছি, বেঞ্চিত্রের সিস্টেমটা হলো তোমার প্রথমে সার্বিক সেটের জন্য চিত্র আঁকাবা এইভাবে। ঠিক আছে, এটা সার্বিক সেট এর জন্য। আর এর ভিতরে উপসেট কি কি, এ আর বি, ওগুলা অঙ্কন করার জন্য বৃত্ত আঁকাইতে হয় এইভাবে, বৃত্ত। এটা ধরো এর জন্য, আর একটা বি এর জন্য বৃত্ত আঁকাবো জাস্ট, কিন্তু এইখানে কিন্তু তোমার যেহেতু ইন্টারসেকশন, তার মানে এটার সাথে মিলাই অঙ্কনটা করতে হবে। আর ওই ইন্টারসেকশনের মধ্যে 35 আর 105 থাকবে, মানে কমন দুইটা সেটের মধ্যেই থাকবে ওই উপাদান। এই যে 35 আর 105, এটা এই যে জায়গায় দেখো, এই জায়গাটুক কিন্তু এটা আমরা বি এর জন্য, এর বৃত্তর ক্ষেত্রেও এই জায়গাটুক, আবার বি এর ক্ষেত্রেও কিন্তু এই জায়গাটুক কমন, মানে উভয় বৃত্তের জন্য এইটুক। আমরা উভয় বৃত্তের মধ্যে কি আছে, কমন আছে 105 আর 135, ওইটা এখানে লিখবা যে
35 আর কত 105 105 বুঝে নিও এটা 135 আর 105 আর তারপরের উপাদান কত 35 আর 105 লেখা শেষ আর বাকি উপাদান কত আছে 45 63 315 এই বৃত্তের মধ্যে লিখে দিব যে 45 63 আর কত 315 শেষ। আবার এই বি এর ক্ষেত্রে 35 আর 105 কিন্তু লেখা শেষ। এই যে বি এর ক্ষেত্রে 35 আর 105 লেখা শেষ। আর কি আছে তোমার এই 75 175 525 তো এই যে এখানে লিখে দিব 75 175 525। আবার এখানে বলছে যে ইন্টারসেকশন বি এর উপসেটগুলো লেখো, তাহলে এ ইন্টারসেকশন বি উপসেট সমূহ এ ইন্টারসেকশন বি এর উপসেট গুলো। আচ্ছা, উপসেট বের করার সিস্টেম কি তুমি দেখো, এ ইন্টারসেকশন বি এর মান কত তোমার 35 আর কত তো 105 উপসেট হলো মানে এই উপাদানগুলো দিয়ে আর কয়টা সেট তৈরি করা যায় ওগুলাই। তাহলে আমরা এইভাবে তৈরি করতে পারি, সম্পূর্ণটা নিতে পারি মানে একটা নিতে পারি, একটা নিলাম তাহলে 35 একবার নিয়ে একটা সেট হইলো। আবার ধরো 105 একবার নিলাম, এটা নিয়ে আরেকটা সেট হলো। সেকেন্ড ব্র্যাকেটগুলো ভালোভাবে দিবা, ঠিক আছে। 35 105 নিলাম, আবার কি করা যায়, আবার সম্পূর্ণটা একবার নেওয়া যায়। একটা নিলাম হ্যাঁ দুইটা নিব 35 এই 105, ঠিক আছে। এইটা তার মানে তিনটা। আর উপসেটগুলোর ক্ষেত্রে আরেকটা থাকে কি ওয়ারি চিহ্ন, এটা সবসময় থাকবে, ঠিক আছে। তার মানে এইগুলো হলো তোমার এই ইন্টারসেকশন বি এর উপসেট। এটাই হলো কি অ্যান্সার। এখন তোমাদের উদ্দেশ্যে প্রিয় শিক্ষার্থীরা, গণিতের একদম ফুল সিলেবাস কমপ্লিট কোর্স যারা করতে চাও, মানে প্রতিটা অধ্যায় একদম ফুল কমপ্লিট ওই কোর্সে পাচ্ছ। জাস্ট মূল্য কিন্তু মাত্র অল্প মূল্য 410 টাকা। তুমি অফলাইনে প্রাইভেট পড়লে একটা স্যারের কাছে তোমার প্রতি মাসে দেখবা যে 500 থেকে 1000 টাকা খরচ হইতেছে, আর যদি বাসায় পড়ে আরো বেশি খরচ হয়। কিন্তু আমার কোর্সে তোমার গণিত বইয়ের যতগুলো অধ্যায় আছে সব একদম ফুল কমপ্লিট পাচ্ছ। কিভাবে পাচ্ছ আমি বলি, অনুশীলনের অঙ্কগুলো ভাইয়া বলবা, তোমার অনুশীলনের অঙ্কগুলো আমার ইউটিউব চ্যানেলেও পাইয়ে যাবা। দুই একটা অধ্যায় বাদ থাকবে, বাট কোর্সে কিন্তু সবগুলাই পেয়ে যাওয়া অনুশীলনের অঙ্ক। এই অনুশীলনের অঙ্ক তো পড়াবই করছে ওইটা না, তার সাথে পরীক্ষায় কিন্তু আসে কি এমসিকিউ আসে। তোমার এমসিকিউ গুলা ফুল কমপ্লিট করতে হবে, আর অতিরিক্ত এমসিকিউ গুলা পড়তে হবে। কারণ পরীক্ষায় যে এমসিকিউ গুলা আসে ওগুলা যদি তুমি অতিরিক্ত প্র্যাকটিস না করো তাহলে কিন্তু পারবা না, ঠিক আছে। এমসিকিউ সাথে সৃজনশীল, এবং তার সাথে তোমার কি পড়তে হবে, সংক্ষিপ্ত প্রশ্ন করতে হবে। একদম তার সাথে বেসিকটা ফুল কমপ্লিট করতে হবে। এই জন্য আমার ওই বেসিক টু প্রো কোর্স অর্থাৎ গণিতের ফুল সিলেবাস কমপ্লিট কোর্স মাত্র 410 টাকা। যারা করবা জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। ধন্যবাদ সকলকে।